আমার নাম মোহাম্মদ রুবেল রানা। আমি শেরপুর জেলা থেকে এসেছি। আমি আজকে কলেজ পর্যায়ে রসায়ন বিভাগ থেকে বায়োগ্রাফিতে অংশগ্রহণ করছি। প্রথম প্রশ্ন করা হয়েছিল যে পলির বর্জন নীতি কাকে বলে। তো আমি প্রথমে হুন্ডের নীতি বলে দিয়েছিলাম, কিন্তু পরে বললো এটা তো হুন্ডের নীতি। তারপরে আমি আবার পলির বর্জন নীতি বলছি, পরে বলছি ঠিক আছে। তারপরে বললো যে N+L এর নিয়মটি কি, এটা কি আপনি জানেন? আমি বললাম জি জানি। তারপরে ব্যাখ্যা করতে বললো, আমি ব্যাখ্যা করলাম। বললো হ্যাঁ ঠিক আছে, ব্যাখ্যা ঠিক আছে। তারপরে আবার আমাকে বললো যে পাইরলের সংকেত লিখতে। আমি পাইরলের সংকেত লিখলাম। লেখার পরে বললো যে এটা কি অ্যারোমেটিক যৌগ নাকি অ্যারোমেটিক যৌগ না। আমি বললাম যে এটা অ্যারোমেটিক যৌগ। তারপর ব্যাখ্যাটা বলতে বললো ফেনক্সিলিনের সংকেত নেই, যে ফেনক্সিলিনের সংকেতটা লেখেন এবং এর নাম্বারিং করেন। আসসালামু আলাইকুম, আমি ফরিদা আক্তার, যশোর জেলা থেকে আসছি। আমার কেমিস্ট্রি বিষয় আজকে ভাইভা ছিল। প্রশ্ন করেছে আমাকে দ্রাব্যতার গুণফল কাকে বলে, সেটার অ্যান্সার দিয়েছি। আর লুইস মতবাদ অনুসারে অম্লক্ষার কাকে বলে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বুরহান কবির, রংপুর জেলা থেকে আসছি। ডি ব্লক মৌল সম্পর্কে প্রশ্ন করেছিল, অবস্থান্তর মৌল সম্পর্কে প্রশ্ন করেছিল। ডি ব্লক মৌল রঙিন যৌগ গঠন করে না এবং অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে, এসব। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসাইন। স্যার প্রথম কোশ্চেন করছিল হ্যালোফর্ম বিক্রিয়া, তারপর দ্বিতীয় কোশ্চেন করছিল কপার আয়ন শনাক্তকরণ, তৃতীয় কোশ্চেন হচ্ছে ফেনল শনাক্তকরণ, আর হচ্ছে অর্থপ্রাণী নির্দেশক মৌল কি কি সে বিষয়ে জিজ্ঞেস করছিল।